আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী আছো বা দাখিল পরীক্ষার্থী আছো, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা। এই পরীক্ষার জন্য আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ের উপর চূড়ান্ত একটি সাজেশন তৈরি করেছি। যদি কোনো শিক্ষার্থী এই সাজেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বুঝে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আমি গ্যারান্টি দিলাম উচ্চতর গণিত সাবজেক্টে তোমরা টেস্ট পরীক্ষায় A+ মার্ক ক্যারি করতে পারবা। চলো তাহলে এর ভিতরে কি আছে আমরা একটু বুঝে ভালো করে দেখে এগুলো প্র্যাকটিস করি। দেখো, উচ্চতর গণিত সাজেশন এসএসসি 2026 এটা শুধু আমি তোমাদের নির্বাচনী পরীক্ষার জন্য বা টেস্ট পরীক্ষার জন্য করেছি। পরবর্তীতে আবার তোমাদের যে এসএসসি পরীক্ষার সাজেশন টেস্ট পরীক্ষার পরে আবার করে দেব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে কিছু অধ্যায় আছে। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের জন্য মাত্র 5টি করে সৃজনশীল এখানে গুছিয়ে রেখেছি। এই 5টা করে সৃজনশীল প্রশ্ন করলেই তোমরা উচ্চতর গণিতে A+ পাবা। কীভাবে পাবা? এখন প্রশ্ন করতে পারো যে স্যার আমরা কীভাবে পাবো মাত্র 5টা করে বোর্ড প্রশ্ন করলে। দেখো, এই যে এখানে যে বোর্ড প্রশ্নগুলো আছে, আমি দেখছি একটা অধ্যায় থেকে তুমি যদি এই 5টা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে তোমার এই যে অধ্যায় যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো এই ক্যাটাগরির ভিতরেই পড়ে। এগুলো কাছাকাছি আছে, এগুলো করলেই তোমাদের পুরো অধ্যায়গুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য আমি বেছে বেছে তোমাদের জন্য মাত্র 5টা করে সৃজনশীল প্রশ্ন সাজেশন আকারে উপস্থাপন করতেছি। তোমরা এগুলো দেখো, আশা করি অবশ্যই ভালো করতে পারবে। দেখো, প্রথম আছে কি বীজগাণিতিক রাশি। এই অধ্যায় থেকে তোমাদের জন্য আমি মাত্র 5টা সৃজনশীল প্রশ্ন এখানে সাজেশন আকারে উপস্থাপন করেছি। খেয়াল করো, 1 নম্বরে চট্টগ্রাম বোর্ড 2024, 2 নম্বরে কুমিল্লা বোর্ড 2022, 3 নম্বরে রাজশাহী বোর্ড 2024, 4 নম্বরে ঢাকা বোর্ড 2022, 5 নম্বরে যশোর বোর্ড 2024। মাত্র এই 5টা সৃজনশীল প্রশ্ন ভালো করে করো, আমি গ্যারান্টি দিলাম এই যে বীজগাণিতিক রাশি যতগুলো অধ্যায় আছে, যতগুলো প্রশ্ন আছে, এই 5টা করলে সবগুলো এর ভিতরে চলে আসবে। পরবর্তী দেখো, অসীম ধারার যে অধ্যায়টা আছে সেখান থেকে আমি তোমাদের জন্য মাত্র 5টি সৃজনশীল প্রশ্ন এখানে এখন বলে দেব, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 1 নম্বরে ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2025, ঢাকা বোর্ড 2025। মাত্র এই 5টি প্রশ্ন ভালো করে করো, দেখবা এই 5টা সৃজনশীলের ভিতরেই এই অধ্যায়ের 90% সৃজনশীল তোমাদের কভার হয়ে যাবে, কারণ এগুলো ওর সাথে জড়িত। ঠিক আছে, চলো এবার আমরা বাকি অধ্যায়গুলো পর্যায়ক্রমে দেখে নিব। ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। প্রত্যেক বছর প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। দেখো, 1 নম্বরে সিলেট বোর্ড 2024, 2 নম্বরে বরিশাল বোর্ড 2024, 3 নম্বরে রাজশাহী বোর্ড 2023, 4 নম্বরে ঢাকা বোর্ড 2024। তারপর আছে 5 নম্বরে চট্টগ্রাম বোর্ড 2024। এই যে 5 নম্বরে চট্টগ্রাম বোর্ড 2024। মাত্র এই 5টি সৃজনশীল প্রশ্ন বলে দিলাম, ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এগুলো থেকে 100% কমন পড়বে। তারপর দেখো, তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটাকে বলে দ্বিপদী বিস্তৃতি। চমৎকার একটা অধ্যায়, এখানে আমি 5টা প্রশ্ন বলে দেই, এগুলো প্র্যাকটিস করো, দেখবো এই অধ্যায়ের 90% যে সৃজনশীল প্রশ্ন আছে, ভিডিও আছে, সবগুলোই 5টা ঘরের ভিতরে চলে আসবে, সবগুলোই কাছাকাছি। 1 নম্বরে যশোর বোর্ড 2024, 2 নম্বরে ঢাকা বোর্ড 2022, 3 নম্বরে সিলেট বোর্ড 2022, 4 নম্বরে চট্টগ্রাম বোর্ড 2024, 5 নম্বরে ঢাকা বোর্ড 2024। মাত্র 5টা সৃজনশীল প্রশ্ন বলে দিলাম, তুমি এগুলো প্র্যাকটিস করো, পরীক্ষা আসবে। স্থানাঙ্ক জ্যামিতি, তোমাদের গণিত বই সম্ভাবনার পরে যদি কোনো একটি অধ্যায় সহজ থাকে, সেটা হলো স্থানাঙ্ক জ্যামিতি। অত্যন্ত সুন্দর এবং সহজ একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবেই। আমার অধ্যায়ে তোমাদের এগুলোর ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্লেলিস্ট চেক করে পর্যায়ক্রমে দেখে নেবে। তারপর নিয়মিত এখন থেকে ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে এগুলো দেখতে পারবা। চলো আমরা এখন স্থানাঙ্ক জ্যামিতির যেই 5টা বোর্ড প্রশ্ন আছে টেস্ট পরীক্ষার জন্য আমরা এগুলো এখন শিখে নেব। 1 নম্বরে ঢাকা বোর্ড 2024, 2 নম্বরে বরিশাল বোর্ড 2024, 3 নম্বরে কুমিল্লা বোর্ড 2024, 4 নম্বরে রাজশাহী বোর্ড 2022, 5 নম্বরে ঢাকা বোর্ড 2023। মাত্র 5টি সৃজনশীল প্রশ্ন করো, অধ্যায়ের সবগুলো সৃজনশীল এই আন্ডারে চলে আসবে। তোমাদেরকে টাইপ ভিত্তিক বুঝে বুঝে শিখতে হবে, শুধু গদা খিচুড়ি মিলিয়ে করলে হবে না। তারপরে অধ্যায় ভাগ করতে হবে, তারপরে সেট ভাগ করতে হবে, বিভাগ ভাগ করতে হবে, যে কোন কোন বিভাগ থেকে কোন অধ্যায়টা সহজ, কোন থেকে প্রশ্ন বারবার পরীক্ষা আসে, তার ভিতরে তোমাদের
গণিত বইয়ের এই উচ্চতর গণিত বইয়ের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এবং কমন অধ্যায়, যেটাকে আমরা বলি সম্ভাবনা, প্রবাবিলিটি। এই অধ্যায়ের অঙ্কগুলো আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে পর্যায়ক্রমে দেখিয়ে দিবে। আমি তোমাদের জন্য মাত্র 5টি সৃজনশীল বোর্ড প্রশ্নের কথা এখন বলে দেবো, এগুলো প্র্যাকটিস করবে, 100% কমন পড়বে। দেখো, 1 নম্বরে বরিশাল বোর্ড 2024, 2 নম্বরে ঢাকা বোর্ড 2024, 3 নম্বরে সিলেট বোর্ড 2024, 4 নম্বরে চট্টগ্রাম বোর্ড 2024, 5 নম্বরে দিনাজপুর বোর্ড 2024। এই 5টি করে প্রশ্ন বলে দিলাম, সুন্দর করে দেখো। আশা করি অবশ্যই পরীক্ষা আসবে। তবে পড়তে হবে, না পড়লে পরীক্ষা আসবে কীভাবে? তুমি যদি শিখো, পারো, জানো, তাহলে অবশ্যই ভালো করতে পারবে। তাহলে আজকের চমৎকার সাজানো তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবে, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।